বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন। মঙ্গলবার ভোর থেকে তারা শহীদ মিনারের দিকে যাওয়া শুরু করেন। দুপুর পর্যন্ত প্রায় ১,০০০ বাস ঢাকায় এসেছে। বাসগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখা হয়েছে বলে জানান সমাবেশের সংগঠক মোল্লা ফারুক এহসান। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনার নিন্দা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠেও বেশ কিছু বাস দেখা গেছে। আশেপাশে মানুষজন ঘোরাফেরা করছেন। কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। তাদের হাতে বাংলাদেশের পতাকা, মাথায় বেঁধে রেখেছেন পতাকা সম্বলিত কাপড়। সমাবেশ থেকে দ্রুত ঘোষণাপত্র জারি, দ্রুত সংস্কার কার্যক্রম, অপরাধীদের বিচার সহ নানা দাবি জানানো হবে বলে জানানো হয়েছে। এর আগে গতরাত ৯:১৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের জরুরি ব্রিফিংয়ে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে।